সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, এখন দেশের যে পরিস্থিতি এবং দ্বাদশ নির্বাচনে আপনার কি পদক্ষেপ নুনবী ভাই? জি দেখেন, দ্রব্যমূল্যের দাম বেশি। পেঁয়াজের দাম 120 টাকা, চিনির দাম 70 টাকা, 170 টাকা চিনির দাম। এরপরে আলুর দাম 70 টাকা কেনা। এরপরে দেখেন ব্যবসা বাণিজ্যের অবস্থা একেবারে খারাপ। এই আমি একটা চার দোকান করি, কিনা বেচা টোটালি নাই। আগে যেতুটি কাস্টমার আইতো অত কোনো কাস্টমার নাই। আগে যেমন বেচতাম 2-3 হাজার টাকা দৈনিক বেচা কিনা করতাম, এখন মাত্র 700 টাকা 800 টাকা এরকম কিনা বেচা করি। কোনো দোকানে মালামাল উঠাইতে পারি না। এই সংসারের তো টিকাইতে অনেক টাফ ব্যাপার। ঠিক আছে, দেখেন এই এই অবস্থা আর কি। এই সমিতি টমিতি চালাইতে পারি না। নির্বাচন কাছে কোনো ক্যান্ডিডেট কোনো আমাদের কাছে কোনো আসে না। ঠিক আছে, আগে দেখতাম ওয়ার্ক বাসায় বাসায় রাস্তায় রাস্তায় ক্যান্ডিডেটরা ওয়ার্ক করতো, কিন্তু কোনো ওয়ার্ক কিছু করে না। ভাই, আমি যেটা জানতে চাইতেছি বিষয়টা হলো যে এই যে দ্বাদশ যে নির্বাচন, এই নির্বাচনে আপনাদের কেন্দ্র কোথায় এবং ভোট কি দিতে যাবেন না? জি, কেন কোথায়? কেনই তো আমাদের এই জায়গায় নাই। কোনো ক্যান্ডিডেট আমাদের কাছে আসে না। কারে ভোট দিব? ভোট দেওয়ার জন্য কোনো লোকজন আমাদের কাছে আসে না। তো আমরা কিসের জন্য ভোট দিব? কারে ভোট দিব? কেউ যদি আমাদের কাছে যদি আসতো, ভোট তালাশ করতো যে ভোট দিবেন কি আসার বিষয়ে, কোনো তো লোকজন নাই। আমি ভোট কারে দিব? কোনো ইয়েই তো নাই, তলাশি নাই। ভোটের কোনো তলাশি নাই, তো কারে ভোট দিব আমরা? ভোটের কোনো লোকজন নাই তো কিসের ভোট দিন? ভোট দেওয়ার কোনো অধিকার নেই। 14 সালে ভোট দিতে গেছি, তোমাদের ভোট হয়ে গেছে। 18 সালে ভোট দিতে গেছি, হ্যাঁ ভোট হয়ে গেছে। তো আমরা কেন ভোট দিই? ভোট দেওয়ার কোনো লোক নাই তো। আচ্ছা, এখন যে দ্রব্যমূল্যের যেভাবে দাম, এই দামের পরিস্থিতিতে কি আপনি আপনার সংসারকে চালাইতে পারতেছেন ঠিক কোনো মতো? মুহূর্তে চালাইতে পারি না। আগে দোকানে কেনা বেচা করতাম 2000 টাকা, তো মোটামুটি সংসার চালাইতে পারতাম। কিন্তু এখন তো 500-700 টাকা কিনা বেচা, এত তো কোনো সংসার আমাদের চলে না। আপনার দোকানটা কেমন খালি খালি লাগতেছে? দোকানে মাল নাই কেন? নাই দিকে তো দোকান খালি, কোনো কাস্টমার আসে না, কিছু না। আগে যে কাস্টমারে যদি খাইতো 50 টাকা, 30-40 টাকা, এই কাস্টমারে খায় 10 টাকা 5 টাকা। এত তো আর আমার দোকানদারের চলতে পারে না। না, ওই যে তখন যে আপনি একটা কথা বলা দিয়েছিলেন যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, মানে আলুর কথা বলা দিয়েছিলেন, আলুর কথা বিষয়টা কি বলা দিয়েছিলেন? আলু ধরে নেয় 70 টাকা কেজি, চিনি 170 টাকা কেজি। এরপর পেঁয়াজ আগে আনতেন কত করে? আগে আনছিলাম পেঁয়াজ কিনছিলাম 60 টাকা কেজি, চিনি কিনছিলাম 100 টাকা কেজি। দিন দিন রাতারাত খালি মালের দাম বাড়তি থাকে। ও, পানের দামও বেড়ে গেছে না? হ্যাঁ, পানের দাম বেড়ে গেছে। মানে আগে এক বিড়া পান কিনছিলাম 60 টাকা, পানের দাম 100 থেকে 150 টাকা পানের বিড়া। সব মালের দাম